ফাইনালে ওঠার আগে একে অপরের মুখোমুখি হচ্ছে না ফুটবল বিশ্বের চার পরাশক্তি আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। বিষয়টি নজরে আসতেই ফিফার নতুন নিয়ম নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অভিযোগ উঠছে নির্দিষ্ট কয়েকটি দলকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা, কিন্তু কেন এমন নিয়ম করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা? বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার পর থেকেই ফিফার নতুন ড্র কাঠামো নিয়ে আলোচনা বাড়ছে। কারণ নতুন এই পদ্ধতিতে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলকে এমনভাবে ড্র করা হয়েছে যাতে তারা সেমিফাইনালের আগে কোনোভাবেই একে অপরের মুখোমুখি না হয়। ফলে শুরু থেকেই বড় দলগুলোর জন্য ফাইনালে ওঠার সম্ভাব্য পথ আলাদা হয়ে গেছে। এই নিয়মটি ফিফা চালু করে 2025 সালের নভেম্বরে। ড্রয়ের সময় এই চার দলকে দুটি আলাদা অংশে রাখা হয়। এর ফলে দলগুলো যদি নিজেদের ম্যাচ জিততে থাকে তাহলে সেমিফাইনালের আগে তাদের একে অপরের বিপক্ষে পড়তে হয় না। শর্ত ছিল যে শীর্ষ চার দলকে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হতে হতো। স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড সবাই গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ওঠায় এই নিয়মটি কার্যকর হয়েছে। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোতে এর প্রভাব দেখা যাচ্ছে। আর্জেন্টিনা খেলছে সুইজারল্যান্ডের বিপক্ষে, স্পেন বেলজিয়ামের বিপক্ষে, ফ্রান্স মরক্কোর বিপক্ষে এবং ইংল্যান্ড খেলছে নরওয়ের বিপক্ষে। ফিফার ভাষ্যমতে এর উদ্দেশ্য হলো বড় দলগুলোকে শুরুতেই মুখোমুখি না হতে দেওয়া, শেষের দিকে আকর্ষণীয় ম্যাচ উপহার দেওয়া। তবে এই পদ্ধতি নিয়ে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হওয়া নিয়ে সমালোচনা রয়েছে। সমালোচকদের দাবি, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই হওয়া উচিত প্রধান লক্ষ্য। সেখানে আগে থেকে নির্দিষ্ট কয়েকটি দলকে এমনভাবে আলাদা রাখা হলে অন্য দলগুলোর জন্য পথ তুলনামূলকভাবে কঠিন হয়ে যেতে পারে। অনেকের মতে এটি বিশ্বকাপের স্বাভাবিক অনিশ্চয়তা ও রোমাঞ্চকেও কিছুটা কমিয়ে দেয়। কারণ ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণই হলো যে কোনো সময় যে কোনো বড় দল একে অপরের মুখোমুখি হতে পারে। অন্যদিকে ফিফার সমর্থকরা বলছেন, বড় দলগুলো শেষ পর্যন্ত টিকে থাকলে দর্শকরা আরও বেশি হাই ভোল্টেজ ম্যাচ উপভোগ করার সুযোগ পান। ফাইনাল বা সেমিফাইনালের দুই পরাশক্তির লড়াই বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহ বাড়ায়। টেলিভিশন সম্প্রচার, স্পন্সরশিপ এবং বাণিজ্যিক দিক থেকেও এর বড় প্রভাব রয়েছে। তাই দর্শক আকর্ষণ এবং প্রতিযোগিতার মূল্য বাড়ানোর চিন্তা থেকেই এমন কাঠামো তৈরি করা হয়েছে বলে তাদের দাবি। তবে ফুটবল বিশ্লেষকদের একাংশ মনে করছেন, নিয়মটি কার্যকর হলেও শেষ পর্যন্ত মাঠের লড়াইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ কোনো দল শুধু ড্রয়ের সুবিধা পেয়ে চ্যাম্পিয়ন হতে পারে না। প্রতিটি ম্যাচে ভালো খেলতে হবে, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং কঠিন প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা জিততে হবে। অতীতেও দেখা গেছে তুলনামূলক কম শক্তিশালী দল বড় বড় দলকে হারিয়ে চমক সৃষ্টি করেছে। এখন দেখার বিষয় এই নতুন ড্র পদ্ধতি ভবিষ্যতের বিশ্বকাপেও বহাল থাকে কিনা। যদি বিতর্ক আরও বাড়ে তাহলে ফিফা হয়তো নিয়মটি পুনর্বিবেচনা করতে পারে। আবার যদি এই কাঠামো দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয় এবং প্রতিযোগিতার মান বাড়ায় তাহলে এটি ভবিষ্যতের টুর্নামেন্টেও চালু থাকতে পারে। সব মিলিয়ে নতুন নিয়ম ফুটবল বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এক পক্ষ এটিকে আধুনিক ও দর্শক বান্ধব উদ্যোগ হিসেবে দেখছে, অন্য পক্ষ মনে করছে এটি প্রতিযোগিতার সমতা ও ন্যায্যতার প্রশ্ন তুলছে। শেষ পর্যন্ত এই বিতর্কের প্রকৃত উত্তর মিলবে মাঠের পারফরমেন্সেই। কারণ বিশ্বকাপের শেষ কথা বলে খেলোয়াড়দের পারফরমেন্স, কোনো ড্র কিংবা কাগজে হিসাব নয়।